তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় গ্রেপ্তার আরও একজন রেজিনগরে। গত 21শে জুলাই রাতে রেজিনগর থানার আন্দুলবেড়িয়ায় উত্তর কলোনির তৃণমূলের বুথ সভাপতি পতিত পালকে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 4 দিন পর মারা যায়। তারই পরিপ্রেক্ষিতে 6 জনের নামে রেজিনগর থানায় এফআইআর হয়। গত বুধবার ভোরবেলায় নদিয়ার নাকাশিপাড়া থানার যুগপুর থেকে 3 জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার ভোরবেলায় নদিয়ার পলাশী স্টেশন থেকে নদিয়া পুলিশের সহযোগিতায় আরও একজনকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ। এর নাম গোবিন্দ বাড়ুই, বয়স 39 বছর, একই গ্রামের বাসিন্দা তারা। রেজিনগর থানার আন্দুলবেড়িয়ার উত্তর কলোনির আগে 3 জন ধরা পড়েছিল। আজ এই কেসে মোট 4 জন আসামি অ্যারেস্ট হলো। আজ একজনকে বহরমপুর জজ আদালতে পাঠানো হলো, বাকি 2 জন এখনও অধরা। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। কেসটি আমরা জানেন 23/7/2025 যে কেসটি রেজিস্টার্ড হয়, পতিত পাল যাকে হচ্ছে ওই গ্রামেরই 6 জন বাসিন্দা, তারা খুব ব্রুটালি মেরেছিল। মারার পর সে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি ছিল। তো 2 দিন ভর্তি থাকার পর তারপর সে 26 তারিখে মারা যায়। তো তার ভাইয়ের কমপ্লেনের উপর বেস করে একটি মার্ডার কেস স্টার্ট করা হয়। স্টার্ট করার পরে আমরা অলরেডি 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 3 জনকে যারা প্রধান আসামি ছিল 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করে পুরোটাই আমার রিকনস্ট্রাকশন অফ ক্রাইম যেটা হয় সেটা করা হয়েছে। এবং কালকে গত রাতে আমার ওসি রেজিনগর উৎপল দাস তার পুরো টিম নিয়ে এটি ইনফরমেশন পায় যে তাদের মধ্যে আসামিদের মধ্যে গোবিন্দ বাড়ুই বলে একজন আসামি, সে এক জায়গায় আত্মগোপন করে আছে এবং সেখান থেকে সে বাইরে চলে যাওয়ার চক্রান্ত করছে। সেই মতো আমরা আমাদের টিম কালীগঞ্জ থানায় যাই। কালীগঞ্জ থানায় যে মীরা টিওপি আছে তাদের হেল্প নিয়ে আমরা হচ্ছে গোবিন্দকে অ্যারেস্ট করি এবং আজকে তাকে কোর্টে প্রোডাকশন করা হবে এবং রিমান্ডে নিয়ে এসে যা সিজার যেগুলো আছে সে আমাদের যে ইনভেস্টিগেশনের পার্ট যেগুলো আছে সেগুলো কমপ্লিট করা হবে। টোটাল 4 জন অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে, আরও 2 জন অ্যাবসকন্ডার আছে, কিন্তু অ্যাজ আর্লি এজ পসিবল সেই 2 জন অ্যারেস্ট হবে। দেখছেন এএসআর নিউজ।